আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা গত দুটা ক্লাসে করেছি যে নবম দশম শ্রেণীর গণিত পরিসংখ্যান অধ্যায়ের মধ্যক ও প্রচুরক নির্ণয়, বিজোড়ের ক্ষেত্রে, তারপর করেছি জোড়ের ক্ষেত্রে মধ্যক নির্ণয় করলাম, এটা হয়ে গেছে। আজকে করব আমরা সারণীয়তে মধ্যক নির্ণয়ের সূত্র এবং প্রচুরক নির্ণয়ের সূত্র। তো দেখেন আমরা একটা একটা করে করব, মূলত সূত্রটা একটু আর কি। আমরা জানি সারণী থেকে যদি মধ্যক নির্ণয়ের সূত্র হলো L প্লাস এন বাই টু মাইনাস এফ সি গুণ এইচ বাই এফ এম। মানে এল এন এফ সি এইচ এফ এম এগুলো কী, এসবটা কী বোঝায় বা এসব মানে কি, আমরা অবশ্যই ক্লিয়ার হব, তাহলে আমরা অঙ্ক থেকে অবশ্যই পারবো সুন্দর করে। তো দেখেন এখানে এল সমান মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, আর এফ সি হলো মধ্যক শ্রেণীর কি মধ্যক শ্রেণীর পূর্ববর্তী ক্রমযুক্ত গণসংখ্যা। মানে মধ্যক যে শ্রেণী পেলাম সে শ্রেণীর পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা। আর এফ এম হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা, যে শ্রেণীতে মধ্যক পাওয়া গেছে ওই শ্রেণীর গণসংখ্যা। এইচ শ্রেণীব্যাপ্তি, এন হলো উপাত্তের সংখ্যা। আর প্রচুরক হলো, প্রচুরকের সূত্র কি এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু গুণ এইচ। এল হলো প্রচুরক শ্রেণীর নিম্নসীমা, এখানে ছিল মধ্যক শ্রেণীর আর এখানে প্রচুরক শ্রেণীর। এফ ওয়ান হলো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে যে প্রচুরক শ্রেণী পেলাম আমরা তার থেকে পূর্ববর্তী গণসংখ্যা বিয়োগ করে যে ফল হবে সেটা এফ ওয়ান। আর প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে পরবর্তী গণসংখ্যা বাদ দিলে এফ টু। এই ছিল শ্রেণীব্যাপ্তি। ব্যাস, আশা করি সবাই বুঝতে পারছেন। কারো সমস্যা থাকলে অথবা না বুঝে থাকলে কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ ভালো করে বুঝে দেওয়া হবে। আর অবশ্যই সবার আগে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।